কুমিল্লা ৫ আসনের জন্য বরাদ্দকৃত খেজুরগুলো কোথায় গেল, কার পকেটে গেল, কার পেটে গেল জানতে চায় কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণ। জানতে চাইবে না কেন? কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে টপ অফ দ্য কান্ট্রি খেজুর। আর এই খেজুরের যে ভূমিকম্পটা হয়েছে এর উৎপত্তি স্থল কুমিল্লা ৪ নির্বাচনী এলাকা। মানে কুমিল্লা ৪-এ যেহেতু ভূমিকম্প হয়েছে, ৫-এর মানুষ তো জানতে চাইবে, যেখানে ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে খেজুর নিয়ে সারা দেশ কাঁপছে, এখানে বুড়িচং ব্রাহ্মণপাড়া কাঁপবে না কেন? যেখানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহর কারণে কুমিল্লা ৪ আসনে এমনি তো ব্যাপক আলোচিত, এবং এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন উনি। এরপর থেকে হাসান আব্দুল্লাহ যা করে যা লিখে সবই বাংলাদেশের মূলধারা গণমাধ্যমে চলে আসে। হাসান আব্দুল্লাহ ফেসবুকে কি স্ট্যাটাস দিল, তার কি পরিমাণ ভিউ হলো, এর ফলে কত টাকা ইনকাম হলো, কত ডলার আসলো, তাও বাংলাদেশের মূলধারা গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়। আর এখানে যেহেতু হাসান আব্দুল্লাহ খেজুর নিয়ে ভূমিকম্প ঘটিয়েছে, তাহলে তো আশেপাশে এলাকাগুলোতে ভূমিকম্পের মতো কাঁপবে। কারণ দেখেছি গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের ৩০০ আসনে একসঙ্গে কেঁপে উঠেছে। ৩০০ আসনের মানুষ খুঁজছে খেজুর কোথায়, আমার আসনের খেজুর কোথায়, আমার আসনের খেজুর কোথায়। তাহলে কুমিল্লা ৪-এর পাশে হচ্ছে কুমিল্লা ৫ আসন বুড়িচং ব্রাহ্মণপাড়া। এই এলাকার মানুষ তো জানতে চাইতেই পারে আমাদের এলাকার খেজুরগুলো কোথায় গেল, আমাদের এলাকার এমপি মহোদয় কি একাই খেয়ে ফেললো খেজুরগুলো, নাকি ভাগ বাটুরা করে খেয়ে ফেলেছে। তো এখানে আমরা এতটুকু নিশ্চিত হয়েছি কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার জন্য যে খেজুরগুলো এসেছে, খেজুরগুলো প্রশাসনের মাধ্যমে এতিমখানাতে বন্টন করা হয়েছে। এখানে 20টি এতিমখানার নাম দেওয়া হয়েছে: আফিয়া, রশিদিয়া, হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, ব্রাহ্মণপাড়া, আল মদিনা বারিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, দারুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, বারানি আদর্শ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, দারুল উম্মুল কাসিমিয়া মাদ্রাসা এতিমখানা, নাইগো নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, সিদলাই দারুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এতিমখানা, তালিমুল কোরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসা এতিমখানা, এরশাদুল সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, ডাক্তার জসিমউদ্দিন ভুইয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, সাহেবাদ আশরাফিয়া সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, মৌলভী নাসিরউদ্দিন ভুইয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, মনোহরপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, ব্রাহ্মণপাড়া হাজী আনুমিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, নাগাইশ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানা, নাইগড় হাজী রেহানুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সাতিয়ানি ইয়াসিন ফজরের নেসা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, লাড়ুচুর পূর্বপাড়া, বেড়াখোলা উত্তরপাড়া প্রবাসী হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানা, হাজেরা খাতুন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, মহলকিপাড়া দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। মানে হচ্ছে কুমিল্লা ৫-এর যে ব্রাহ্মণপাড়া উপজেলা, 2টি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৫, তো ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের হাত ধরে, আসলে এখানে এমপি সাহেব হাতে ছোঁয়া লাগেনি, প্রশাসনের হাত ধরে 20টি এতিমখানাতে খেজুর বন্টন করা হয়েছে। তো আমার কাছে মনে হয় জনগণের জানতে চাওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। জবাবদিহিতা আমাদের দেশে খুব বেশি প্রয়োজন। এইভাবে যত বেশি জবাবদিহিতা থাকবে তত বেশি স্বচ্ছতা বাড়বে। তো আমাদের কুমিল্লা ৫-এর সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে খেজুরগুলো ডিস্ট্রিবিউশন করার জন্য। আগামী দিনে বুড়িচং ব্রাহ্মণপাড়া নয়, শুধু কুমিল্লা জেলার জন্য যত বরাদ্দ আসবে কুমিল্লার স্থানীয় সংসদ সদস্যরা সবগুলো বরাদ্দ সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিবে। আমাদের কুমিল্লার সুন্দর কুমিল্লা হবে। কুমিল্লার মানুষ সুষম বন্টন করে বিশ্বাসী। কুমিল্লার মানুষ হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা বিশ্বাসী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে দিন, ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। শেষ করছি এখানে, কথা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।